চলে যাচ্ছি যে তোর আগে রব নিয়ে এরকমভাবে যদি ওই বেড়াটা এক লাফে পাঠাতে পারিস তাহলে এক্ষুনি ক্যাশ টু ক্যাশ 100 টাকা। ভাই বাড়িতে থাকতো বর্ষাক বলে একজন, তো তার বাড়িতে ডাকাত পড়ছিল। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আর কালকে তো এলাম মা বাড়ি থেকে, আর মানে কোথাও থেকে একটা আসার পর না ঘরে এসে একটুখানি বোর লাগে, কারণ এতদিন ওখানে এত আনন্দের মধ্যে ছিলাম, আর এখন নিজের মতো আবার নিজের মতো কাজ শুরু। তো যাই হোক, চলো চা টা খাবো, মুখ টুক ধোয়া হয়ে গেছে। তো মানে ভিডিওটা এডিট করছিলাম, কারণ তখন আর কি ব্লগটা শুরু করব, একবারে মুখ টুক ধুয়ে স্টার্ট করব। তো যাই হোক, বেশ রোদ উঠেছে আজকে, আর মনে হচ্ছে গরমটাও আছে, মানে কালকে একটু হালকা বৃষ্টি হয়েছে, তবে মনে হচ্ছে গরমটা পড়বে, রোদটা দেখে যা মনে হচ্ছে। এই দেখো বাইরে পুরো কড়া রোদ, আর সূর্য তো পুরো এই যে মাথার উপরে। তো চলো চা টা খাই, তারপরে বাকি আবার পরে কথা হচ্ছে। আর এই যে চা করছে, শুকনো মুড়ি আর লিকার চা ব্রেকফাস্ট। আমি তো নিয়ে নিয়েছি একটু ছাতু মুড়ি, কালকে রাত্রিবেলা না একটু পেটটা গন্ডগোল করছিল, জানাম না ছাতু মুড়ি খাই, বাবা দিয়ে গেল, তো এটাই খাবো আজকে ব্রেকফাস্ট। কী রান্না হচ্ছে মা? বাবা যা আওয়াজ হচ্ছে কিছু শোনা যাবে কিনা সন্দেহ, ছ্যাক ছুক ছ্যাক ছুক। আর এই সোয়াবিনও ভিজে যাচ্ছে, সোয়াবিনও করবে নাকি? সোয়াবিন করবো, হ্যাঁ। আর মাছ আছে দু পিস। কি মাছ? কি মাছ? রুই মাছ, রুই মাছ। মাছটা ভাবছি ঝাল করবো, আবার ডিমও সিদ্ধ দিয়েছি দুটো। আচ্ছা, বাবা কি ব্যবসা এই বাজারে গেছে নাকি? সো আমি তো এখন বেরোবো কাজে যাওয়ার জন্য, দেরি হয়ে যাচ্ছে, কারণ অনেক দিন কাজ বন্ধ হয়ে গেছে, মা বাড়ি যাওয়ার চক্করে আরও এদিক ওদিক চক্করে অনেকদিন টোটালি কাজ বন্ধ হয়ে গেছে। এখন কাজে ভাই যেতে হবে। আবার আমাদের প্ল্যান আছে দীঘা যাওয়ার, মানে 2-4 দিন পরে মানে আবার প্ল্যান আছে, আমি ঠিক ডেটটা এখনো মনে পড়ছে না, ওটা শিওর হয়নি ডেট আর কি। তো প্ল্যান আছে, তো তোমরা আপডেট পেয়ে যাবে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে কাজ থেকে আসার পর। কাজ থেকে এসে খেয়ে দেও নিচ্ছি, এবার একটুখানি দেখি মাঠের দিকে যাই, কে কে আছে একটু দেখি। মাঠে সবাই ছিল, আকাশ, অনুপম, ওদিকে অমিত, সবাই আছে। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু সামাসাপুরের দিকে, ওখানে একটু খেলা টেলা হয়, একটু খেলা ফেলা দেখবো, দিয়ে সন্ধ্যার দিকে বাড়ি চলে আসবো আবার। এই জায়গাটা আগে পোলট্রি ফার্ম ছিল, এই পুরো বাসটা, ওই যে দূরে আছে ওটা পোলট্রি ফার্ম ছিল, এখন জানি না ইউজ হয় কিনা। গাইজ এই পুকুরটা দেখো, ছোটবেলায় এই পুকুরটাতে আমরা অনেকে স্নান করতে আসতাম, বিশেষ করে হোলিতে। চলে যাচ্ছি যে তোর আগে রব নিয়ে এরকমভাবে। হ্যাঁ, একবার ধোকা খাচ্ছি। কয়দিন পরে আসলি বল এখানে? প্রায় 15-20 বছর। সপ্তাহ পুরোটা শোন। আরে গাইজ, আমরা এখন যে জায়গাটা আসছি, এই জায়গাটার থেকে আমাদের গ্রাম, ঠিক আছে, মানে আমাদের ওই পাশটার দিকে টাউন পড়ে যাচ্ছে, আর এই পাশটা আমাদের গ্রাম। সামেসাপুর এই জায়গাটার নাম, যারা সামেসাপুর থেকে যদি কেউ দেখো তো জানতে পারবে, ব্যাপারটা বুঝতে পারবে। যা অনুপম, যদি ওই বেড়াটা এক লাফে পাঠাতে পারিস তাহলে এক্ষুনি ক্যাশ টু ক্যাশ 100 টাকা, হ্যান্ড টু হ্যান্ড। এই বেড়াটা, ওই বেড়াটা, এটা তো হ্যাঁ। সাপোর্ট নেবো কিন্তু পিলারে। হ্যাঁ, তুই সাপোর্টই নে। হ্যাঁ, সাপোর্ট নিয়ে, ভিক্ষে গেলে সাপোর্ট নিয়ে যা। কে পারবি? 4 জনের মধ্যে কে পারবি? আমার দিকে দেখাবো, আমি পড়ে থাকবো। অমিত পারবে, অমিত পারবে, অমিত পারবে। হ্যাঁ, ले बापटे अरे पापा आजा पूछी घुस करे मीठा पाते ले शुरू कर, हमारा शेर है, शुरू कर। ले शेर है भाई तोर সানগ্লাস, ভিডিও অন করতে বলছি তো, সানগ্লাস A1 লাগছে, আমি জানি কি সানগ্লাস কেন পরছি। मेरा पटाता है, मैं नंबर भेजो। पटाते मत भेजना भाई, ऑलरेडी 40 लड़का है। আর গাইস এই জায়গাটা তোমরা চিনতে পারছো, আমার ব্লগেও এই জায়গাটা আছে আরও। এটা কিন্তু আমাদের বর্ষাক বাড়ি, দেখো। আর এই বাড়িতে থাকতো বর্ষাক বলে একজন,
তো তার বাড়িতে ডাকাত পড়ছিল, তো সে তারপরে ভেগে যায় এখান থেকে। তো আমার ব্লগ তোমরা দেখলেই জানতে পারবে, আমার ব্লগে পুরো স্টোরি বলা আছে। সামনে দেখো একটা মন্দির, আর এই মন্দিরটা কিন্তু এখানে অনেক পুরনো মন্দির, এখন আবার নতুন করে এটাকে রং ফং করে ভালো করে বানানো হয়েছে। তো এই পাশের মাঠের দিকে আসছিলাম, ওরা ক্রিকেট খেলছে। এখানে পুরো লাল মাটি আর মাঝখানটা পুকুর আছে, ভালোই ডিপ আছে। গাইস ये है आम जिंदगी और वो है आशिकी वाला जिंदगी। तू मेरे से प्यार करती है या नहीं करती? नहीं, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं? বাবু গাইস সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা ওই পাশে রোড থেকে এখন একটা ক্যানেলটার উপরে এসেছি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানটাতে। কতটা উপরে আছি আমরা দেখো, ওইখান থেকে আমরা এসেছি। বাড়িতে চলে আসছি, আর ভাই যা হাঁটলাম, পায়ের গোড়ালির ফলে পুরো ব্যথা হয়ে গেছে। বিকালবেলায় এই গরমের মধ্যে এত হাঁটা যায় আচানক, সেই যেতাম ভোরবেলায় শীতকালে, আর এখন আজকে বহুত হাঁটলাম ভাই। তো চলো এখন মাঠে গিয়ে বসবো। এখন মাঠে বসেছিলাম, ওখানে সবাই বসেছিল একসাথে, ওখানে গল্প করছিলাম। মা ফোন করে বললো যে আয়, বাবা নাকি মোমো টোমো আনছে, একটু খেয়ে যা, খিদাও পাচ্ছে, যা একটু খেয়ে আসি। ওদিকে এবার আমাদের চাউমিন আনতে গেছে আকাশ, চলেও আসছে ওরা, যা তাড়াতাড়ি যা, এই যে চাউমিন নিয়ে আসছে। ঘরে চলে আসছি, আর ভাত টাত কিছু খাইনি এখন। তখন চাউমিন খেয়েছিলাম, তো আর খিদেই পাইনি, পেটটা ভার হয়ে আছে, আর এখনও কিছু খাইনি। তো যাই হোক, চলো ব্লগটা শেষ করব। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।